রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে একটা আলোচনা সবাই বসতেন। সবাই বসে রাসূল বলেন, সাহাবীরা, এখন আমরা নামাজের ওয়াক্তের জন্য সমস্ত একত্রিত হওয়ার জন্য, জামাতে অংশীদার হওয়ার জন্য কি করা যায়, কি পদ্ধতি ব্যবহার করা যায়। অমনি করে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার খেয়াল হলো যখন নামাজের জামাতের সময় হয়ে যায়, কিছু পাহাড়ের উপরে আগুন প্রজ্বলিত করা। আগুন দেখে যখন মানুষ বুঝতে পারে যে জামাতের সময় হয়ে গেছে, এরই ধারাবাহিকতায় আরেকজন সাহাবী দাঁড়ায় বলেন, নবীজি, আমার খেয়াল হলো জামাতের সময় হয়ে যাওয়ার পরে, নামাজের সময় যখন হয়ে যায়, নবী গো, ঘন্টা বাড়ি দেওয়া। মানুষ যখন মনে করে ঘন্টা বাড়ি দিয়েছে আর জামাতের সময় হয়ে গেছে, আল্লাহু আকবার। এরই মধ্যে আরেকজন সাহাবী বলেন, ওগো নবীজি, আমার খেয়াল হলো সিংহার মধ্যে ফুঁক দেওয়া। যখন সিংহায় ফুঁক দিব, মানুষ বুঝতে পারবে যে কি নামাজের সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামের সিদ্ধান্তগুলা পছন্দ করে নাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, সিংহায় ফুঁক দেওয়াটা হলো ইহুদিদের ধর্মের রেওয়াজ। ইহুদিদের আর আগুন প্রজ্বলিত করা, এটা হলো মূর্তি পূজারকদের রীতিনীতি। সাহাবীরা শুনো, আর ঘন্টায় বাড়ি দেওয়া হলো খ্রিস্টানদের রেওয়াজ নীতি। আল্লাহর হাবিব বলেন, এমন কোন কাজ করবে না যেটা বেধর্মীদের সঙ্গে মিলে যায়। বলেন না, আশুরা রোজা কয়টা? একটা মূলত ছিল। ইহুদিরা এই আশুরা রোজা একটা রাখে, রাসূল বলেন, এখন তোমরা রাখবা দুইটা। কয়টা? কইতে 9, 10 আর না হয় 10, 11। মানে ইহুদিদের কি করা? বিরোধিতা করা। শুধু তাই না, ইহুদিরা যখন রোজা রাখে গো, তারা সাহরি খায় না। ভোরবেলা কি করে না? খায় না। সাহরি শব্দটা কি? আমরা কিন্তু কই সেহরি। সেহরের অর্থ হলো জাদু, আর সাহরি অর্থ কি? ভোরবেলার খাবার। তারা সাহরি না খেয়ে রোজা রাখে। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা শুনো, তোমরা তাদের সঙ্গে মিল রাখবা না, তারা ভোরবেলা খায় না, আর তোমরা ভোরবেলা সাহরি খাইবা। মহান আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় সওয়াব ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, পেট ভরে না খাইতে পারো, একটা খেজুর হইলে খাইবা, আর না হয় 1 গ্লাস দুধ খাইবা। তাও যদি না পারো গো, 1 গ্লাস পানি হলে খাইয়া ইহুদিদের খ্রিস্টানদের বিরোধিতা করবা। আর আমরা ওনারা লোকে দুস্তি হইতালিছি, এরা যেন চুল কাটে, এমনি চুল না কাটলে আমরা ভালোই লাগে না। এটা কয় খ্রিস্টানদের সাথে যেন ম্যাচিং না হইলে আমাদের দিল, মানে আমাদের দিল ঠান্ডা হয় না। এরা যে পোশাক পরে, সে পোশাক পরতে আমরা ভালোবাসি মুসলিমরা। এরা যে স্টাইলে চুল রাখে, সেই স্টাইলে আমাদের যুবকরা দাঁড়িয়ে রাখতে পছন্দ করে। এরা যে স্টাইলে দাঁড়িয়ে রাখে, আমাদের মুসলিম সমাজের অনেক ছেলেরাই দাঁড়িয়ে রাখে বর্তমানে। সুন্নাহ হিসেবে রাখে। আপনি কি মনে সুন্নাহ বলতে রাখেন না? সুন্নাহ হিসেবে রাখে না, রাখে। ইমুক নায়করে দেখছে, ইমুক খ্রিস্টানরা দেখছে, রাখছে এভাবে কাইতে, এভাবে কাটিং কুটিং কইরা। এটা হের বড় ভালো লাগছে।
জিন্দেগি ভর জীবন চালাবে, ইনকাম করবে, শান্তির আশা খুঁজবে, কোনদিন তার অন্তরে শান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, বান্দারে শান্তির খোঁজ করো, শান্তির তালাশ করো। কোনদিন তোমার মধ্যে শান্তি আসবে না যতক্ষণ না পর্যন্ত আমার নবীর আদর্শে আদর্শিত হইবা। স্লোগান দেওয়ার নাম না যে আমরা নবীরে ভালোবাসি, আমরা নবীরে এই করেছি, এটার নাম স্লোগান। স্লোগান দেওয়ার ভালোবাসা এক না। স্লোগান দেওয়ার লোক অভাব নাই। আপনি দেখবেন এক কাপ চা খাওয়াইবেন, দুইটা জিলাপি খাওয়াইবেন, দেখবেন যে স্লোগানের অভাব নাই। কিন্তু প্রকৃত পক্ষে যে ভালোবাসে, জিলাপি খাইলেও স্লোগান দেয়, না খাইলেও। সেজন্য আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা সুস্পষ্টভাবে শুনেন, যতক্ষণ পর্যন্ত এই সমাজনীতি, ঘর নীতি, পার্সোনাল নীতি, রাজনীতি, সমস্ত নীতির মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার রসুলের আদর্শ আসবে না, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোনোদিন শান্তি আপনি পাবেন না, পাবেন না। মনে করতেছেন এই দোলে আসলে আমরা খুব শান্তিতে বসবাস করবো, ওই দল আসলে আমরা খুব শান্তিতে বসবাস করবো। কারণ নেতা তো মুইতে ফানিল না, নেতা তো বাস্তা করে ফানিল না। মিয়া কত নেতা দেখছি উদু সারা মসজিদে ঢুকে গেছে, গা উদু করার সময় নেই। এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে। যারা কোরআন সুন্নাহকে মহব্বত করে ভালোবাসে তাদেরকে ভালোবাসে। কেন? সে কোরআনকে ভালোবাসে মানে আল্লাহকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে মানে সে রসুলকে ভালোবাসে। আমি তাকে ভালোবাসবো। রসুল বলছেন, আল মুসলিম, আল মুসলিম আকুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই। কেন তাকে ভালোবাসবো? সে আমার রসুলকে ভালোবাসে, সে আমার আল্লাহকে ভালোবাসে, সে আমার কোরআনকে ভালোবাসে, সেজন্য আমি তাকে মহব্বত করব। যে সময় সে আমার আল্লাহকে ভালোবাসবে না, আমার রসুলকে ভালোবাসবে না, আমার কোরআনকে ভালোবাসবে না, ততক্ষণ আমি তাকে আমার দিল থেকে তাকে ডিলিট করে দেব। কারণ কোন দল বিদল আমি বুঝি না। আমার ভালোবাসা আল্লাহর জন্য। আল্লাহ হাবিব বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। একজন বান্দা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য অপরজনকে ভালোবাসবি, একজন বান্দা শুধু আল্লাহর জন্য অপরের সাথে দুশমনি করবে। আল্লাহর হাবিব বলেন, শুধু আল্লাহর জন্য কাউকে দান করবে, সাহায্য করবে, আর আল্লাহর জন্যই আল্লাহর জন্যই দান থেকে, সাহায্য থেকে বিরত থাকবে। রসুল বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই বান্দাটা ঈমানের পরিপূর্ণতা হাসিল করে। যে সুবহানাল্লাহ। তাহলে যে কথাটা বলতেছিলাম, রসুল বলেন তোমরা যে কোনো ভাবে ইহুদিদের খ্রিস্টানদের বিরোধিতা করবা, আর আমরা বন্ধু বানাই লিছি আর খুদি শান্তি। ইহুদিকে বন্ধু বলে শান্তি আসবে কখনো? যতক্ষণ পর্যন্ত রসুলকে, সাহাবায়ে কেরামের আদর্শকে, উলামায়ে কেরামের পথকে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত কোনোদিন সমাজে, ঘরে বাইরে, দেশে বিদেশে কোনোদিন শান্তি আসতে পারে না। আমার বন্ধুরা, এর ধারাবাহিকতায় ওই মজলিসের মধ্যে কোনো মত আল্লাহর হাবিবের পছন্দ হয় নাই। আল্লাহর হাবিব ওই মজলিস সমাপ্ত ঘোষণা করলে বাড়ি চলে যায়, প্রত্যেকের নিজ গৃহে চলে যায়। গভীর রজনীতে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি স্বপ্নে দেখে একজন বান্দা সবুজ কাপড় পরিধান করার, হাতের মধ্যে ঘণ্টা লয়ে যাইতেছে। এমনি করে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি বললেন, আল্লাহর বান্দা, তোমার ঘণ্টাটা বিক্রি করবানি? ওই লোকটা বলল, আব্দুল্লাহ, তুমি ঘণ্টাটা কি করবা? ঘণ্টা দিয়া আমাদের যখন নামাজের সময় হয়ে যায়,
আমরা এক ঘন্টা বাজায়া নামাজের জন্য সমস্ত মানুষকে একত্রিত করব। বন্ধুরা আমার, এবার ওই সবুজ কাপড় পরিহিত যুবকটা ডেকে বললেন, আব্দুল্লাহ রে, তুমি যদি চাও আমি এর চাইতে ভালো বাক্য তোমাকে শিখাইয়া দে। আব্দুল্লাহ কই তো মনে মনে বুঝতেছি আমি। এমনি করে ওই সাজা ওই সবুজ পরিহিত সবুজ কাপড় পরিহিত লোকটা বললেন, এই আজানের যে বাক্যগুলো আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই বাক্যগুলো কি করলেন? শিখাই দিলেন। আল্লাহর হাবিবের সাধারণত অভ্যাস ছিল, রাসূল ফজরের নামাজের পরে তিনি সাহাবীদের কাছ থেকে স্বপ্নে শুনতেন, স্বপ্নের তাবির দিতেন। স্বপ্ন শুই না, স্বপ্নের তাবির দিতেন, তাবির। এর মধ্যে আব্দুল্লাহ বললেন, রবি আমি তো রাত্রেবেলা দেখছি এই অবস্থা, রাসূলের কাছে এই শব্দগুলা অনেক ভালো লাগছে, বলেন না আলহামদুলিল্লাহ। এরই মধ্যে উমর একবার, রাসূল আমিও তো একই স্বপ্ন দেখছি, সুবহানাল্লাহ বলেন। বেলালকে আজানগুলা, আজানের বাক্যগুলা শিখাই দেওয়া হলো। আর বেলাল সর্বপ্রথম যখন রাসূল মক্কা বিজয় করে মক্কায় গেলেন, সর্বপ্রথম বেলাল রাদিয়াল্লাহু আন কাবা করে ছাদের উপর ওইটা সর্বপ্রথম আজানটা দিতেন, সুবহানাল্লাহ বলেন। আজানের অনেক ফজিলত। রাসূল বলেন, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাস আনাকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে যারা দুনিয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, এই এলানগুলা যারা দেয়, কিয়ামতের ময়দানে দেখবি মানুষগুলা দেখবে তাদের গর্দান সবার চাইতে উপরে, বলেন সুবহানাল্লাহ। মানুষগুলা বলবে, তারা কি দুনিয়াতে কোনো নবী ছিল না রাসূল, তারা কি কোনো জবরদস্ত সাহাবী ছিল? হঠাৎ করে আওয়াজ চলে আসবি, হ্যাঁ কিয়ামতের দিনের মানুষগুলা শোনো, হাসরবাসীরা শোনো, আজকে এই দিনে লোকগুলা নবীও নয়, রাসূলও নয়, তারা জবরদস্ত কোনো সাহাবী নয়, তারা হলো দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন। সুবহানাল্লাহ কত মন টন জানো, আল্লাহ ও আল্লাহ। রাসূল আরো বলেন যে মান তাআজ্জানা সাবআ সিনা মুহতাসিবা, যারা মাত্র ওয়ানলি 7 ইয়ার্স 7 বছর মাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আযান দেয়, কার জন্য? আর জোরে কোন না, কার জন্য? আল্লাহর জন্য। কয়দিন? 7 বছর। রাসূল বলেন কুতিবা লাহু বারাআতুম মিনান নার, আল্লাহ তাআলা ওই বান্দার নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতে লিখে দিবে, অর্থাৎ জাহান্নামের মুক্তির পরোয়ানা জারি করে দেয়, সুবহানাল্লাহ। আরেক হাদিসে রাসূল বলেন মান তাআজ্জানা ইসনাতা আশরাতা সানা, যে ব্যক্তি আল্লাহর জন্য রাসূলের তরিকা মেনে 12 বছর, কয় বছর? আওয়াজ দেখুন, কয় বছর? 12 বছর আল্লাহর জন্য কেউ যদি আযান দেয়, রাসূল বলেন ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দেয়, সুবহানাল্লাহ বলে। শুধু তা না, রাসূল এই হাদিসের শেষ অংশ বলেন ফি কুল্লি মাররাতিন বিতাযিনি সিদ্দুনা হাসানা, যে ব্যক্তি আযান দেয় আল্লাহর জন্য, প্রত্যেক আযানের বিনিময়ে সিদ্দুনা হাসানা, আল্লাহ তাআলা 60টা নেকি দেয়। কয়টা নেকি? বিইকামাতি 30 হাসানা। আর এর পরে যখন একামত দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামা 30 হাসানা 30টা নেকি ঢুকায়া দেয়।